ভেবে দেখুন তো, একটা দুর্গ যেটা তৈরি হয়েছিল মহাভারতের যুগে, আর তারপর থেকে কয়েক হাজার বছর ধরে পৃথিবীর বড় বড় সব বীর আর লুটেরারা সেটা দখল করার চেষ্টা করেছে। মোহাম্মদ গজনবী থেকে শুরু করে মুঘল সম্রাট জাহাঙ্গীর, এমনকি ব্রিটিশ রাজের পেছনে পড়েছিল। কিন্তু হিমাচল প্রদেশের কাংড়া দুর্গ যেন এক অজেয় পাহাড়। একটা তলোয়ার বা একটা কামানের গোলাও এই দুর্গের মনোবল ভাঙতে পারেনি। হিমালয়ের কোলে লুকিয়ে থাকা এই দুর্গটা কেন এত স্পেশাল? কেন বলা হতো যে যে কাংড়া দখল করবে তার হাতেই থাকবে পুরো পাহাড়ের শাসন? এর পেছনে কি শুধু পাহাড়ের দেওয়াল ছিল, নাকি এমন কোনো এক গোপন ইঞ্জিনিয়ারিং যা বাইরের দুনিয়ার কাছে আজও একটা রহস্য? হিমাচল প্রদেশের কাংড়া ভ্যালিতে মাঝি আর বানগঙ্গা নদীর ঠিক মাঝখানে এক বিশাল পাহাড়ের ওপর দাঁড়িয়ে আছে এই কাংড়া ফোর্ট। ভারতের সবচেয়ে পুরনো কেল্লাগুলোর মধ্যে একটি। বলা হয় মহাভারতের ত্রিগর্ত রাজবংশের রাজা সুশর্মা চন্দ্র এটি তৈরি করেছিলেন। কিন্তু আপনি যদি এটাকে অন্য সাধারণ দুর্গের মতো ভাবেন তবে ভুল করবেন। এর চারপাশে প্রকৃতি এর সবচেয়ে বড় বডিগার্ড। দুর্গের এক পাশে খাড়া পাহাড় আর অন্য পাশে গভীর খাত। মানে কোনো সেনাদল যদি আক্রমণ করতে চায় তবে তাদের জন্য সেটা আত্মহত্যার সামিল। কিন্তু প্রশ্ন হলো, এত নিরাপত্তা থাকা সত্ত্বেও কেন ইতিহাস জুড়ে বারবার এই দুর্গের ওপর হামলা হয়েছে? কেন গাজনবী থেকে শুরু করে জাহাঙ্গীর সবার নজর ছিল মাটির নিচের গুপ্তধনের ওপর? গল্পের উত্তেজনাটা বাড়তে থাকে যখন আমরা এর ভেতরকার সম্পদের কথা শুনি। কাংড়া দুর্গ তখন শুধু একটা সামরিক ঘাঁটি ছিল না, এটা ছিল ভারতের অন্যতম ধনী মন্দির বাজেশ্বরী দেবীর আশ্রয়স্থল। কথিত আছে দুর্গের ভেতরে 21টি বিশাল সোনার কুয়ো ছিল, যা হিরে জহরত আর স্বর্ণ মুদ্রায় ঠাসা থাকত। 1009 সালে যখন সুলতান মোহাম্মদ গজনবী এই দুর্গের কথা শুনলেন, তিনি হাজার হাজার সৈন্য নিয়ে ঝাঁপিয়ে পড়লেন। তিনি দুর্গ দখল করতে পারলেও এর গঠন বা স্থায়িত্ব নষ্ট করতে পারেননি। কিন্তু আসল লড়াইটা শুরু হলো যখন মুঘলরা এখানে নজর দিল। মুঘল সম্রাট আকবর নিজে 28 বার চেষ্টা করেছিলেন এই কেল্লা দখল করতে, কিন্তু প্রতিবারই তাকে খালি হাতে ফিরতে হয়েছে। ভাবুন তো, যার ভয়ে পুরো হিন্দুস্তান থরথর করে কাঁপতো, সেই আকবরও এই দুর্গের দেওয়াল টপকাতে পারেননি। সত্যি বলতে একটা দুর্গের ডিজাইন কতটা নিখুঁত হলে কয়েক দশক ধরে একটা সাম্রাজ্যকে আটকে রাখা যায়, সেটা কাংড়া না দেখলে বোঝা সম্ভব নয়। কিন্তু আসল টুইস্টটা এখানেই নয়, টুইস্টটা লুকিয়ে আছে এক অদ্ভুত প্রবেশ পথে। এখানেই রহস্যটা আরও গভীর হয়। আপনি যদি এই দুর্গে ঢুকতে চান তবে আপনাকে 7টা বড় গেট বা দরজা পার করতে হবে। আর প্রতিটা গেট এমনভাবে বানানো যে আপনি যদি প্রথম গেটটা ভেঙেও ফেলেন, পরের গেটে পৌঁছানোর আগেই ওপর থেকে গরম তেল বা পাথরের বৃষ্টি আপনার ওপর আছড়ে পড়বে। কিন্তু সবচেয়ে বুদ্ধিদীপ্ত ব্যাপার হলো এর আন্ধেরি দরওয়াজা। এটা এতটাই সরু আর অন্ধকার যে একসাথে 2-3 জনের বেশি সৈন্য ঢুকতেই পারে না। এরপর যা হলো সেটা কেউ ভাবতেই পারেনি। জাহাঙ্গীর যখন শেষ পর্যন্ত 1620 সালে দীর্ঘ 14 মাস অবরোধ করে রাখার পর এই দুর্গ দখল করলেন, তিনিও এর কারিগরি দেখে অবাক হয়ে গিয়েছিলেন। তিনি এর ভেতরে মসজিদ আর রাজকীয় অট্টালিকা বানালেও দুর্গের মূল কাঠামোকে বিন্দু মাত্র স্পর্শ করতে পারেননি। আপনি কি আন্দাজ করতে পারছেন এরপর কি হয়েছিল? 1800 শতাব্দীতে শিখ রাজা সংসার চাঁদ আবার এই দুর্গ ফিরে পান। কিন্তু দুর্গের এই অজেয় তকমা বজায় থাকলেও 1905 সালে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। কোনো রাজা বা সম্রাট নয়, এক বিধ্বংসী ভূমিকম্পই অটল দুর্গকে নাড়িয়ে দিয়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন? সেই ভয়াবহ ভূমিকম্পেও দুর্গের প্রধান ফটক আর মন্দিরগুলো আজও বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে। আসল সত্যটা হলো কাংড়া ফোর্ট শুধু পাথরের স্তূপ নয়, এটা হলো ভারতের প্রাচীন ডিফেন্স সিস্টেমের এক জ্যান্ত উদাহরণ। গবেষকরা দেখেছেন যে কেল্লার দেওয়ালগুলো এমন বিশেষ পাথর আর মিশ্রণ দিয়ে তৈরি যা বাইরের ধাক্কা খুব সহজেই সয়ে নিতে পারে। এখানে একটা লুকানো ইনসাইট আছে। কেন কাংড়া ফোর্টকে ভারতের সবচেয়ে নিরাপদ কেল্লা বলা হতো? কারণ এর ভেতরে লুকানোর জন্য অনেকগুলো গোপন সুড়ঙ্গ বা সিক্রেট প্যাসেজ ছিল, যা একদম পাহাড়ের পাদদেশ পর্যন্ত পৌঁছে যেত। যুদ্ধের সময় যদি খাবার ফুরিয়ে যেত, রাজপরিবার এই সুড়ঙ্গ দিয়ে নিরাপদ জায়গায় চলে যেতে পারতেন। আর এই 21টি সোনার কুয়োর কথা মনে আছে? ব্রিটিশদের দাবি অনুযায়ী তারা মাত্র 8টি কুয়ো উদ্ধার করতে পেরেছিলেন। বাকিগুলো আজও এই দুর্গের মাটির নিচে কোথাও না কোথাও লুকিয়ে আছে। মানে কাংড়া ফোর্ট আজও তার প্রাচীন সম্পদের রহস্য নিজের বুকের মধ্যে চেপে ধরে রেখেছে। বিজ্ঞানীদের কাছে আজও এটা এক বড় প্রশ্ন যে কয়েক হাজার বছর আগেকার সিমেন্ট বা মশলা ছাড়া এই বিশাল পাথরের ব্লুপ্রিন্ট কিভাবে তৈরি হয়েছিল।
শেষমেশ ব্যাপারটা এখানে এসে দাঁড়ায় যে কাংড়া ফোর্ট আমাদের হার না মানার গল্প শোনায়। বারবার আক্রান্ত হয়েও, বারবার লুট হয়েও এই কেল্লা তার গাম্ভীর্য হারায়নি। আজ যারা এই দুর্গে ঘুরতে যান তারা যখন এই 7টা দরজা দিয়ে উপরে ওঠেন তারা অনুভব করতে পারেন সেই বীরত্ব আর সেই ইতিহাসের স্পন্দন। এটি কেবল হিমাচলের গর্ব নয়, এটি গোটা ভারতের এক স্থাপত্য বিস্ময়। যে দুর্গ সম্রাটদের পরাজিত করেছিল, যে দুর্গ প্রকৃতির রুদ্ররূপ সহ্য করেছে, সে আজ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এটাই প্রমাণ করতে যে স্থাপত্য যদি নিখুঁত হয় তবে সময়ও তার কাছে হার মানতে বাধ্য হয়। পুরো ব্যাপারটি কি সত্যি রোমাঞ্চকর নয়? যেখানে আজ তো একটা মুঘল সাম্রাজ্য বছরের পর বছর দাঁড়িয়ে থেকেও ভেতরে ঢোকার রাস্তা খুঁজে পায়নি। কাংড়া দুর্গের এই অজেয় কাহিনী আমাদের মনে করিয়ে দেয় আমাদের শেকড় কতটা শক্ত ছিল। আপনাদের কি মনে হয় যদি সেই ভূমিকম্প না হতো তবে কি এই দুর্গ আজও সারা বিশ্বের কাছে দুর্ভেদ্য হয়ে থাকতো? কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু। আর কাংড়া দুর্গের এই অজানা ইতিহাস ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটাও লাইক করে দিন। দেখা হবে আবার কিছু আকর্ষণীয় গল্প নিয়ে, সাথে থাকবেন।